দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা সাজেশন। এটা হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা সাজেশন। ঈদের পরে কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তো দেখাবো কি কি তোমাদের পরীক্ষায় আসবে সাজেশন। এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 2। ঠিক আছে, তো আমি যা বলবো 100% পরীক্ষায় কমন আসবে, কারণ প্রত্যেক বছর আমি যে সাজেশন দিই ওইগুলো তোমাদের পরীক্ষায় আসে। তোমরা আবার কমেন্টে বলো যে আপু তোমারগুলো আসে, তুমি সাজেশন দাও। তো চলো আমি তোমাদের সাজেশন দেখাই। যেহেতু দ্বিতীয় শ্রেণীতে পড়ো, হামরি বড় কিছু তোমাদের দিবে না। কি কি দিবে আমি তোমাদের বলি। ইংলিশে তোমাদের নাম লিখতে হবে, ইংলিশে মায়ের নাম, বাবার নাম, এগুলো তোমাদের লিখতে হবে। ঠিকানা লিখতে হবে, মানে সব স্কুলে দিবে না, এটা কিছু কিছু স্কুলে দিবে আর বেশিরভাগ স্কুলে দিবে না। আর যেগুলো সব স্কুলেই দিবে সেটা আমি তোমাদের বলি। দেখো এখানে একটা কবিতা আছে, বাই বাই। হ্যাঁ, এই কবিতাটা কিন্তু তোমাদের 1 2 3 এই 4 লাইন, এই যে 4 লাইন হচ্ছে এই পর্যন্ত, এই যে এই 4 লাইন পর্যন্ত কমপ্লিট করবা। এটা কিন্তু 100% তোমাদের পরীক্ষায় আসবে। 4 লাইন তোমাদের লিখতে দিবে, যেহেতু তোমরা বেশি বড় না, ছোট ক্লাসে পড়ো, তাই 4 লাইন লিখতে দিবে। ঠিক আছে, এটা কমপ্লিট করবা। তারপর হচ্ছে তোমাদের আর কি কি দিবে আমি তোমাদের বলি। এই যে এইগুলো কমপ্লিট করবা। এখান থেকে তোমাদের এইগুলো কিন্তু সব স্কুলে দিবে না, কিছু স্কুলে দিবে আবার কিছু স্কুলে দিবে না, তবে এগুলো কমপ্লিট করবা। হ্যাঁ, এগুলো তোমাদের কোনো স্কুলে মুখে ধরবে, আবার কোনো স্কুলে কিন্তু লিখতে দিবে। ঠিক আছে, ম্যাক্সিমাম স্কুলে মুখে ধরে, কারণ ছোটো বাচ্চারা তো লিখতে পারে না। আর তারপরে তোমাদের আরও যেগুলো তোমাদের দিবে আমি তোমাদের বলি। এই যে 1 2 আছে, হ্যাঁ, এই যে সংখ্যায় 1 2 3 4 5 এগুলো কিন্তু 20 পর্যন্ত কমপ্লিট করবা। তোমাদের 1 2 3 4 এগুলো কিন্তু 20 পর্যন্ত লিখতে দিবে। এবং বানান এগুলো কিন্তু 20 পর্যন্ত কমপ্লিট করবা। এগুলো কিন্তু 20-র ভিতরের থেকেই দিবে, 1 থেকে 20 পর্যন্ত দিবে, বা এর বেশি বড় তোমাদের দিবে না। সর্বোচ্চ গেলে 1 থেকে 15 পর্যন্ত বানান তোমাদের কোনো কোনো স্কুলে লিখতে দিবে। ঠিক আছে, সেই জন্য তোমাদের এইটা এবং বানান দুইগুলোই কিন্তু তোমাদের শিখে যেতে হবে। আর হচ্ছে কি তোমাদের এবিসিডি আসবে। আর এবিসিডি কীভাবে আসবে বলে দিই। এগুলো কিন্তু তোমাদের কোনো স্কুলে মুখে ধরবে বা কোনো স্কুলে লিখতে দিবে বলে দিলাম। আর এবিসিডি কীভাবে আসবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। ওয়েট করো, আমি তোমাদের দেখাই এবিসিডি কীভাবে আসবে। এই দেখো 6 7 8 9 10 এগুলো কিন্তু বানান সহ এবং সংখ্যা দুইগুলোই কমপ্লিট করে যাওয়া। ঠিক আছে, আর এবিসিডির দ্বারা আমি তোমাদের দেখাই কিভাবে পরীক্ষায় আসবে। 1 2 কিন্তু 100% করে যাবা। আর এবিসিডি তোমাদের যে এরকম আসবে। হ্যাঁ, আমি তোমাদের একটা ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আবার 1 2 তোমাদের কীরকম আসবে আমি সেটাও দেখাই, আর একটা আকারে আসবে। দাঁড়াও আমি এটা জুম করে তোমাদের দেখাই। এই যে মনে করো একটা ফাঁকা ঘর। ঠিক আছে, এখন এইখানে তোমাদের এইরকমভাবে দাগ, এই যে এরকম দাগ, হ্যাঁ এরকম। এখন এইখানে মনে করো এই যে এটা হচ্ছে 1 2 3, মনে করো 1 2, আর এখানে হলো কি 4। এখানে মাঝখানে কি বসবে, 3 বসবে, একটা ঘর ফাঁকা। এখানে 5 এর ঘর ফাঁকা, এখানে 6, এই যেখানে 8 9 10। এখন এই ফাঁকা ঘরে কি বসবে, এখানে 1, এখানে 2 আছে, তাহলে এখানে 3 লিখতে হবে, এখানে 4, এখানে 5 লিখতে হবে, এখানে 6 আছে, তাহলে এখানে 7 লিখতে হবে, এখানে 8 আছে, 9 আছে, তাহলে এখানে 10, এখানে 10 লিখতে হবে। আর হচ্ছে এখানে বসবে 11, আমি ভুল করে 10 দিয়েছি। ঠিক আছে, এখানে 11। তো এরকম কিন্তু তোমাদের ঘরে দেওয়া থাকবে, তোমাদের পরবর্তী সংখ্যা লিখতে হবে। আবার কোনো স্কুলে 1 থেকে 10 পর্যন্ত বা 20 পর্যন্ত হুবহু লিখতে হবে, কোনো মাঝখানে ফাঁকা ঘর থাকবে না, ডিরেক্ট লিখে দিয়ে আসতে হবে। আবার 1 2 বানানো তোমাদের 1 থেকে 20 পর্যন্ত শিখতে হবে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে তোমাদের এবিসিডি ওই এইরকম ঘর আকারে আসবে, এরকম একটা ঘরে ওই আগের মতো আমি যা দেখালাম আর কি, এরকমই আসবে। 100% আমি যা দেখাবো পরীক্ষায় আসবে, এটা কমন গ্যারান্টি। মনে করো এখানে এ আছে, এখানে ফাঁকা, এখানে সি আছে, এখানে ডি, তাহলে মাঝখানে কি বসবে, এখানে বসবে বি। হ্যাঁ, এখানে ই আছে, এখানে ফাঁকা, এখানে জি আছে, তাহলে কি মাঝখানে ঘরে কি বসবে, দেখো এখানে এরপরে বি বসবে, এখানে সি আছে, ডি আছে, এখানে এটা কিন্তু ই, আমি এখানে ভুল করে এফ দিয়েছি, এটা ই হবে। আর এখানে কি বসবে, এফ, এখানে জি আছে, এখানে এইচ বসবে। এইরকম তোমাদের এবিসিডি কিন্তু পরীক্ষায় দিবে হুবহু এরকম আকারে। তো এর বাইরে তোমাদের দিবে না। তো আশা করি বুঝেছো। তোমাদের কিন্তু এই পর্যন্তই, এইগুলোই আমি যারা দেখালাম এইগুলোই পরীক্ষায় আসবে, এর বাইরে কিন্তু তোমাদের কিচ্ছু দিবে না। ঠিক আছে, আর ইংলিশে 7 দিনের নাম তোমরা মুখস্থ করবা। হ্যাঁ, ইংলিশে 7 দিনের নাম, স্যাটারডে সানডে এইগুলো তোমরা 7 দিনের নাম ইংলিশে তোমাদের কোনো স্কুল লিখতে দিবে, এটা স্কুল বুঝে, কারণ শহর অঞ্চলের স্কুলে কিন্তু এগুলো নাম 7 দিনের নাম লিখতে দিবে, আর গ্রাম অঞ্চলের স্কুলে লিখতে দিবে না, হয়তো বা মুখে ধরবে, এটাই। তো 7 দিনের নাম তোমরা মুখস্থ করে যাবা।
তো আজকের মতন এই পর্যন্ত। এইগুলোই আমি চাঁদা দিলাম, এইগুলোই পরীক্ষায় আসবে 100%, এর বাইরে একটা আসবে না। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই তার ঠিকানা কমেন্ট বক্সে বলে যাবো।